আমি কি জানি ইম্পর্টেন্ট নয়, মানে আমি কি জানি সেটা ইম্পর্টেন্ট নয়, আমি কি জানি না সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। আমি যেটা জানি না আমি সেটা জানবো। তুমি বিশ্বাস করো, চিরদিনই যখন করেছি, আমি সেলুলাইটে শ্যুট করেছি, তার আগে কোনো দিন আমি শট নেওয়ার আগে অবধি, যেদিনকে আমি ফার্স্ট আমার পুজোটা হয়েছিল মহরত, তার আগেও অবধি আমি সিনেমার ক্যামেরাটা কোনো দিন দেখিনি, মানে সেলুলয়েড ক্যামেরাটা অবধি আমি দেখিনি কোনো দিন। সো ওটা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল। মানে ধরো আমি সেলুলয়েড ক্যামেরায় শ্যুট হয়েছে, আমি ছিলাম, কিন্তু আমি ক্যামেরাটা কোথায় আছে আমি দেখিনি, কারণ আমি স্বপন সাহার ছবিতে জুনিয়র আর্টিস্টের রোল করতাম, কারণ আমার বাড়ি ভাড়া দিতে হতো তাই। সো আমার কাছে ওটা ম্যাটার না। আমার কাছে সবসময় একটা জিনিসই মনে হয়, আমি সবাইকে এখনও বলি, যে তুমি কি জানো ভুলে যাও, তুমি কি জানো না সেটা মাথায় রাখো, এবং সেটা নিয়ে প্রতিদিন নিজেকে আপগ্রেড করো আর কি। আর এখন তো আরও ইয়ে দিই, যে মোবাইল দেখিয়ে, যে আজকে যে মোবাইলটা তোমার কাছে আছে, কালকে সকালে উঠে দেখবে বলে সফটওয়্যার এত বা এত আপগ্রেড করো। সো তুমি যতক্ষণ আপগ্রেড করতে পারবে ততক্ষণই তুমি এক্সিস্ট করবে। যখন আপগ্রেড করবে না, তখন দেখবে হ্যাং করে যাবে। তখন তুমি নর্মালি, আমরা বাঙালিরা কী করে থাকি, অন্যকে ব্লেম করি, এইটার ওর জন্য এটা হয়নি, ওটার জন্য এটা হয়নি। এটা ভাবছি না যে আমি তো ওইটার মতো, এই সময়টা আজকের দিনের মতো হতে পারলাম না। এই তোমার এই কথাটা শুনে আমার একটা জিনিস, নিজের জিনিস মনে হলো, শেয়ার করি। সেটা হলো, প্লিজ। আমি যখন একটা সময় ছিল, বেশি কথা বলছি একদম না, তুমি পারফেক্ট, একদম পারফেক্ট কথা বলছো, যেটা বলার, যেটা শোনার আমার সেটাই বলছো। আমার একটা সময় হয়েছিল যখন না, একটা সময় ছিল যখন আমি প্রডিউসারদের কাছে গেছি, প্রডিউসাররা আমাকে বলেছেন না, হবে না। আজকের দিনে দাঁড়িয়ে যখন ফিরে গিয়ে দেখি না, তখন আমার মনে হয় সেই সময়টায় ওই যে রিজেকশনগুলো, ওটা যদি না থাকতো আমার জীবনে, তাহলে আমি আজকে কেন, মানে এখন যে এই যে জার্নিটায় চলছি, এই জার্নিটাই থেমে যেত। রিজেকশন তো সাকসেসের একটা বড় পার্ট। তোমার জীবনে রিজেকশন না থাকলে তুমি বড়ই হতে পারবে না। এবং তোমার এই পুরো জার্নিটা শুনে আরো একবার করে না ভেতরটা ইন্সপিরেশন পেলো, যে জার্নিটাই আসল। জার্নিটাই আমি ধরো আজকে অনেকে ভাবছে আমি রাজ চক্রবর্তী এখানে বসে আছি, অনেক বড় বড় কথা বলছি, কিন্তু তুমি জানো আজকেও দাঁড়িয়ে আমাকে ভাবতে হচ্ছে কালকের কথা, যে কালকে যে কাজটা করবো সেটা যেন কালকের থেকেও ভালো হয়। মানে কি করে ফেলেছি সেটা ইম্পর্টেন্ট নয়, কটা চিরদিনই করেছি, কটা সুপারহিট দিয়েছি, এসব ভেবে লাভ নেই। কি করতে পারবো আগামী দিন, কি করলে মানুষ হলে ঢুকবে, বা কি করলে মানে দর্শক আমার কাজটা দেখবে। অনেক আপডেট করতে, সারা পৃথিবীতে এত আপগ্রেড হয়ে গেছে সব কিছু, আমরা অনেক পিছিয়ে ছিলাম, আপগ্রেড করতে। আর আমরা বাঙালির তো একটু কুড়ে, আমি ভীষণ, আচ্ছা দেখি কালকে দেখবো, আচ্ছা পরশু দেখবো, আরে দেখে নেবো খুনি, আরে জানি তো, আরে দূর হবে তো আড্ডা, মানে আমরা বন্ধুদের বাড়িতে আড্ডা মারতে বসে এত কথা বলে ফেলি, হ্যাঁ, অন্যকে নিয়ে এত সমালোচনা করে ফেলি, ফলে আমি নিজেকে লুকিয়ে ফেলি তার মাঝখানে। ওটা ইম্পর্টেন্ট। আর তুমি যেটা বলছো সেটা খুব ইম্পর্টেন্ট। আমি তো মনে করি যে এত ফেলিওর দেখেছি, এত আপ অ্যান্ড ডাউন দেখেছি, এত চ্যালেঞ্জ নিতে হয়েছে, আজকে দাঁড়িয়েও চ্যালেঞ্জ নিতে হয়েছে। আমি যখন আবার প্রলয় করেছি, আমার কাছে তার আগে অনেক আগে ওয়েব সিরিজ এসছে, আমি বলেছি না, আমি করলে এরকমই একটা ওয়েব সিরিজ করবো যেটা নিয়ে কথা হবে, যেটা নিয়ে টক অফ দ্য টাউন হবে, মানে যেটা আমি করবো সেটা নিয়ে কথা হবে, সেটা মানুষের মনে ঢুকবে। আমি যতক্ষণ না নিজে বুঝতে পারবো যেটা হচ্ছে, ততক্ষণ আমি তো করতে পারবো না। ঠিক। কালকে দুটো পয়সা আছে বলেই আমাকে এটা করতে হবে, নট নেসেসারি। এটা যদি আমার ওয়েব সিরিজের প্রথম কাজ হয়, ওটা দিয়ে আমার পথ চলা শুরু হয়, তাহলে সেই কাজটা তো ভালো করতে হবে। এই যে লং ফর্ম, কেউ দেয়নি কাজ আমাকে, কিসে প্রলয় করা ওয়েব সিরিজের জন্য আমাকে এসে বলেছে তুমি এরম কাজ করো, ওরম কাজ করো, তাহলেই তুমি করো। আমি বলেছি না, আমি করবো না, বসে থাকবো, আমি কাজ করিনি। প্রথম অনিন্দিতা দিয়ে, যে জি5-এর হেড করছেন, ও এসে বললো যে আমি রাজ চক্রবর্তীকেই চাই। আমি তাই আরো উজাড় করে দিলাম যে নাও, রাজ চক্রবর্তী কি জানে, রাইট। তাই আবার প্রলয় সুপার ডুপার হিট হয়েছে অল ওভার ইন্ডিয়াতে বলো, সব জায়গায়। একদম, মানে বিজনেস ওয়াইজ, বিজনেস ওয়াইজ, দর্শকদের রিয়াকশন ওয়াইজ, মানুষের সেলিব্রেশন ওয়াইজ, সব দিক দিয়ে আমার প্রলয় আবার ওই জিনিসটা করেছে। আমার বক্তব্য হচ্ছে, দেখো আমি যেটা পারি আমি সেটাই করব, আমি যেটা পারি না আমি সেটা করব না। আমি যদি এন্টারটেন করতে পারি তো আমি এন্টারটেনই করব। আমি সিরিয়াস ছবি বানাতে পারি না, আমি নিজে সিরিয়াস নই, আমি ভীষণ চঞ্চল একজন। আমি ছোটবেলা থেকে ডেভিড ধাওয়ান, আমার বলিউড দেখে বড় হয়েছি, এখনও মানে বোর লাগলে আমি মজার সিনেমা দেখে নিয়ে একটা আর কি মন ভালো হয়ে যায়। আমি তো এরকম, আমাকে কি করে তুমি একটা তাহলে বাবু, আমি পারবো না তো। আমার অ্যাওয়ার্ড চাই না, আমি মানুষের মনে থাকতে চাই, আমার কাজ মানুষের মনে থাকুক, এটা আমি চাই, ওটাই আমার নেশা।
আমি ইন্টেলেকচুয়াল নই, আমি সিরিয়াস ডিসকাশন করতে চাই না। ইয়েস, সিরিয়াস ডিসকাশন ইন দ্য সেন্স আমাকে যে কাজ ডিসকাশনটা করলে অনেক উপকার হবে সেটা আমি করতে রাজি আছি, যে কোনো বিষয় নিয়ে আমি কথা বলতে রাজি আছি।